নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো যে ষষ্ঠ ভাবের বিচারের পদ্ধতি বা বিচারের সূত্রগুলি বা বিচার কিভাবে করবেন। ষষ্ঠ ভাব, ষষ্ঠ ভাব থেকে আমরা কি জানতে পারি না, ষষ্ঠ ভাব থেকে ঋণ করব কি, ঋণের ফাঁদে পড়ব কি না, রোগের সম্বন্ধে জানতে পারি, চাকর বাকরের সম্বন্ধে জানতে পারি, শত্রু সম্বন্ধে জানা যায়, চাকরি হবে কিনা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পাবো কিনা ষষ্ঠ ভাব থেকে জানা যায়। এবং ষষ্ঠ ভাব থেকে বাড়ি ভাড়া বা বাড়ি ভাড়া হিসাবে থাকবো কিনা বা ঋণ নিয়ে বাড়ি করব কিনা সেই সব ষষ্ঠ ভাব থেকে জানা যায়। ষষ্ঠ ভাব থেকে পরিশ্রম কিরম হবে জানা যায়। বিভিন্ন বিষয়ের উপর ষষ্ঠ ভাব থেকে জানা যায়। এর আগে ষষ্ঠ ভাব থেকে যখন কারকতা সম্বন্ধে বলেছি তখন কিন্তু এইসব বিষয়গুলো বলেছি। আজকে এইসব বিষয়গুলো বললাম কারণ এই ভাবের উপর বিচার করব বলে। এবার কি হচ্ছে না, ষষ্ঠ ভাব থেকে বিচারের যে সূত্র বা পদ্ধতি সেগুলো খুব ভালোভাবে জানা দরকার। বা ষষ্ঠ ভাব থেকে বিচারের যে পদ্ধতি সূত্র এগুলো আমি আপনাদের এখন বলবো। যারা জ্যোতিষ শিখছে বা জ্যোতিষ নিয়ে আগ্রহী বা জ্যোতিষ সম্বন্ধে জানতে চায় বা নিজের ছক নিজে দেখতে পারবে বা যারা নতুন নতুন জ্যোতিষ নিয়ে প্র্যাকটিস করছে তারা এই ভিডিওটা দেখলে উপকৃত হবে। কারণ শিক্ষার কোনো শেষ নেই, ছোট বড় সবার কাছ থেকেই কিছু না কিছু জিনিস শেখা যায়। সেই শিক্ষাটা মানুষ যদি অর্জন করতে পারে তাহলে জীবনে অনেক কাজে লাগে। আসুন আজকে দেখাবো যে ষষ্ঠ ভাবের ষষ্ঠ ভাবের বিচারের সূত্রাবলী বা পদ্ধতি। আসুন, এ ষষ্ঠপতি, ধরুন এটা লগ্ন, এটা যদি লগ্ন হয় তাহলে ষষ্ঠপতি হবে এই যে ষষ্ঠ, দেখুন লিখে রেখেছি ষষ্ঠ। এই ষষ্ঠপতি লগ্নে যদি অবস্থান করে, ধরুন এই ষষ্ঠপতি হচ্ছে বুধ, এই বুধ যদি লগ্নে অবস্থান করে তাহলে কি হবে না, জাতকের রোগ ভোগ কিন্তু লেগেই থাকবে ষষ্ঠপতি যদি লগ্নে থাকে। আর কি হবে না, মামা বাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু ভালো হবে না। আর হচ্ছে কর্মচারী, আপনি যদি দোকানদার হন বা আপনি যদি কোনো উচ্চ পদে চাকরি করেন, সেই সব যে আপনার অধস্থ কর্মচারী বা আপনার দোকানের কর্মচারী কিন্তু আপনার অনুগত থাকবে। আর কি করে না, লোকজন ধরুন আপনি কারো সেই দোকানে যে যারা কর্মচারী বা আপনি কোনো বড় চাকরি করেন, আপনার এরকম আছে, তাহলে সেই সব নিচু, আপনার নিচে যারা কাজ করে তাদেরকে কিন্তু আপনি কথাবার্তা যে ভাষা সেগুলো কিন্তু আদেশ করার মতো ভাষা হবে। এবার ষষ্ঠপতি যদি দ্বিতীয় অবস্থান করে, ধরুন ষষ্ঠপতি বুধ যদি এখানে অবস্থান করে তাহলে কি হবে, ষষ্ঠপতি বুধ ধরুন এখানে অবস্থান করল, তাহলে কি হবে না, জাতক বা জাতিকা চাকরি সূত্রে রোজগার করবে এবং ব্যাংক থেকে সহজে ঋণ পাবে। আর কি হবে না, তার যদি বাড়ি থাকে সে বাড়ি ভাড়া দিয়ে আয় করবে।
ষষ্ঠপতি যদি দ্বিতীয় থাকে। এবার ষষ্ঠপতি যদি তৃতীয় থাকে, বুধ ধরুন এই তৃতীয় রইল, বুধ যদি তৃতীয় থাকে তাহলে কি হবে না বাড়ির কাছাকাছি কর্ম হবে, সেটা চাকরি সূত্রে হোক বা সরকারি চাকরি হোক বা বেসরকারি চাকরি হোক, সূত্র কিন্তু বাড়ির কাছাকাছি হবে। এবং এইসব জাতক জাতিকারা কোন কোন বিভাগে চাকরি করলে এদের সুফল লাভ হয় না ভ্রমণ বিষয়ে, সেলসম্যান, এজেন্সি, যোগাযোগ প্রভৃতি সংস্থায় চাকরি করলে এরা এইসব সংস্থায় চাকরি করলে এদের উন্নতি হয় এবং তারা এইসব সংস্থায় চাকরি করলে তাদের সাফল্য ভালো হয়। এবার ষষ্ঠপতি যদি চতুর্থ থাকে, ধরুন বুধ এখানে রইল, তাহলে কি হবে? ষষ্ঠপতি যদি চতুর্থ থাকে, জাতক বা জাতিকা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভ করে। ধরুন কেউ চাকরি পরীক্ষা দিচ্ছে, প্রতিযোগিতামূলক চাকরি পরীক্ষা, বিভিন্ন অ্যাডমিশনের জন্য যে পরীক্ষা বা বিভিন্ন যে সরকারি চাকরি বেসরকারি যেই সব চাকরি ক্ষেত্র আছে, সেই সব ক্ষেত্রে সফলতা বা সাফল্য লাভ করে। আর হচ্ছে কি, ষষ্ঠপতি যদি চতুর্থে থাকে তাহলে তার মায়ের স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না। আর কি না, এই ষষ্ঠপতি যদি চতুর্থ থাকে তাহলে জাতক যদি গৃহ তৈরি করে, সেই গৃহ তৈরির জন্যে জাতক ব্যাংক থেকে ঋণ পায়। সে যদি ঋণ নিতে চায়, সবাই যে ঋণ নেবে তা তো নয়, যদি এরকম অবস্থায় থাকে সে যদি ঋণ নিতে চায় তবে সে ঋণ পাবে। কিন্তু এতে যদি আবার অশুভ প্রভাব পড়ে, অশুভ গ্রহের দৃষ্টি পড়ে এই বুধের ওপর, তাহলে বাধা বিপত্তি আসতে পারে। এবার ষষ্ঠপতি যদি ধরুন পঞ্চমে অবস্থান করল বুধ, ষষ্ঠপতি যদি পঞ্চমে অবস্থান করে তাহলে কি হবে না জাতকের বা জাতিকার রোগ প্রতিরোধ শক্তি কিন্তু ভালো থাকে, তাড়াতাড়ি রোগ হলে তাড়াতাড়ি সে রোগ মুক্তি হয়, রোগ মুক্তি হলে অসুস্থ থেকে তাড়াতাড়ি সেরে ওঠে। আর কি হয় না চাকরিতে পরিবর্তন হয়। আর কি হয় না প্রেমে বাধা আসে। আর কি হয় না কর্মজীবনে একটা অনিশ্চয়তা দেখা দেয়। এই ষষ্ঠপতি যদি এই পঞ্চমে অবস্থান করে, ওই যে ষষ্ঠপতি ষষ্ঠে থাকে, বুধ ধরুন বুধের ঘরেই রইল, যে কোনো গ্রহ হতে পারে ষষ্ঠপতি। আমি যেহেতু লগ্ন মেষ করেছি, মেষ লগ্ন হিসাবে ষষ্ঠপতি বুধ হয়, তাই বুধকে নিয়েই বলছি। ষষ্ঠপতি যদি ষষ্ঠে অবস্থান করে তাহলে কি হয় না জাতক রোগগ্রস্ত হয় এবং সুস্থ হয়। আবার জাতক স্থায়ী চাকরি করে, যে কোনো চাকরিতে গেলে সে স্থায়ী হয়ে যায়, পার্মানেন্ট হয়ে যায় যাকে বলে। আর কি হয় না কোনো কিছু, ধরুন আপনার কাছ থেকে কেউ ধার নিল, আপনি কাউকে ঋণ দিলেন, সেই ঋণ কিন্তু সে ফেরত পাবে যদি ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করে। আরও অনেক কিছু আছে, এক ভিডিওতে সম্পূর্ণ বলা যাবে না, তাই ছোট ছোট করে বলছি। এবার হচ্ছে ষষ্ঠপতি যদি সপ্তমে থাকে, ধরুন এইখানে বুধ, তাহলে কি হবে
ষষ্ঠপতি ষষ্ঠমে অবস্থান করলে, সপ্তমে অবস্থান করলে যে জাতক বা জাতিকার বিবাহ বিচ্ছেদের একটা সম্ভাবনা থাকে, ব্যবসায় লোকসান হয়, ব্যবসা ক্ষেত্রে যদি ঋণ করে তাহলে সে পরিশোধ করে ফেলবে তাড়াতাড়ি, কিন্তু ব্যবসা কিন্তু লোকসান নির্দেশ করে। এর সঙ্গে যদি অশুভ গ্রহ যুক্ত হয়, সেটা অশুভ গ্রহ রাহু, কেতু, শনি, মঙ্গল এরা যদি যুক্ত হয়, তাহলে জাতক লোকজনের সঙ্গে বা আদার্স যে লোকজন আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে। এবার ষষ্ঠপতি যদি অষ্টমে অবস্থান করে, এবং বুধ অষ্টমে যদি অবস্থান করে, তাহলে কি হবে? ষষ্ঠপতি অষ্টমে অবস্থান করলে জাতকের সমস্ত কর্মে বাধা বিপত্তি লেগেই থাকবে, দুশ্চিন্তা, মামলা মোকদ্দমা যদি হয় তাহলে জাতক কিন্তু পরাজিত হবে, চাকরি যদি করে চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট হবে, এবং মানসিক এবং শারীরিক ঝুট ঝামেলা বা দুশ্চিন্তা কিন্তু লেগেই থাকবে যদি ষষ্ঠপতি অষ্টমে অবস্থান। ষষ্ঠপতি যদি নবমে বুধ অবস্থান করলো, তাহলে কি হবে? সে যদি নবমে অবস্থান করলে তাহলে চাকরির সূত্রে জাতক দূরদেশে বাস করবে, বা দূরদেশ বলতে বাড়ির থেকে অনেক দূরে বা বিদেশও হতে পারে। পিতার স্বাস্থ্য কিন্তু ভালো থাকে না, বা পিতার সঙ্গেও জাতকের সম্পর্ক ভালো হয় না। তার কারণ ষষ্ঠ ঘর হচ্ছে শত্রুর ঘর, এবং শত্রুপতি যদি নবমপতি হচ্ছে, পিতা নবম থেকে পিতার বিচার করা হয়, নবম ঘরে তাহলে থাকে, তাহলে পিতা পুত্রে বনিবনা হয় না। জাতক চাকরির জন্যে ভালো, মানে ইউনিভার্সিটি বা অধ্যাপক, বিচার বিভাগীয় কর্মী, ডাকঘর, নানান রকম মানে ভালো জায়গায় বা উচ্চ পদে জাতক আসীন হতে পারে যদি নবমে থাকে ষষ্ঠপতি। এবার ষষ্ঠপতি যদি দশমে থাকে, বুধ, ধরুন বুধ এই দশমে রইল, তাহলে কি হবে? ষষ্ঠপতি যদি দশমে থাকে তাহলে জাতক চাকরিই করবে, চাকরি জাতকে মানে ধ্যান জ্ঞান হবে, যাকে বলে কাজ পাগল। সে চাকরি জাতকে সব কিছু হবে, নিজের চেষ্টা এবং পরিশ্রমের মাধ্যমে কিন্তু জাতক জীবনে বা কর্মস্থানে উন্নতি লাভ করবে। এবার ষষ্ঠপতি যদি এই বুধ এখানে থাকে একাদশে, তাহলে কি হবে? ষষ্ঠপতি যদি একাদশে থাকে তাহলে জাতকে চাকরিতে কিন্তু উন্নতি হবে, যেই চাকরি করুক, সরকারি হোক বা বেসরকারি হোক। মামলা বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হয়, মামলা যদি করে মামলায় জিতবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা বলতে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা চাকরির পরীক্ষা, বা কোনো আইপিএস যে ডাক্তারি পরীক্ষা হোক, ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হোক, যে কোনো পরীক্ষায় আইপিএস, আইসিএস যেসব আছে, ডব্লিউবিসিএস, সেই সব পরীক্ষায় জাতক কিন্তু সাফল্য লাভ করবে। এবং রোগ যদি হয় তাহলে সেই জাতক কিন্তু তাড়াতাড়ি সেরে উঠবে, এবং জুয়া বলে আমরা জুয়া খেলে না, সেই জুয়া খেলায় কিন্তু জাতক লাভবান হয়। এবং ষষ্ঠপতি যদি দ্বাদশে থাকে তাহলে কি হবে? ষষ্ঠপতি যদি দ্বাদশে থাকে
জাতকের সব রকম কাজকর্মে বাধা বিপত্তি লেগেই থাকবে এবং ক্ষতির পরিমাণও বাড়বে। জাতকের অধিক ব্যয়ের কারণে জাতক ঋণগ্রস্ত হয়ে পড়বে এবং রোগের জন্যে জাতক হাসপাতাল বা নার্সিংহোমে ভর্তি হতে হবে এবং রোগের জন্যে জাতকের অধিক ব্যয় হবে রোগের পেছনে জাতকের অনেক পয়সা খরচ হবে। এই হলো ষষ্ঠপতির দ্বাদশ ভাবের অবস্থানের ফল এবং আরও আছে, আমি পরের ভিডিওতে আবার জানাবো আপনাদের। তাহলে বিচার ব্যবস্থা এরমভাবে যদি আপনি করেন তাহলে কিন্তু বা আপনার ছক দেখলে এরম যদি থাকে ষষ্ঠপতির অবস্থানগুলো আমি যেরমভাবে বললাম সেগুলো আপনি মিলিয়ে দেখবেন আপনার মিলে যাবে। ষষ্ঠপতি যদি দ্বাদশে থাকে দেখবেন রোগ হলে হসপিটাল ও নার্সিংহোমের জন্য আপনার প্রচুর অর্থ ব্যয় হয়ে যাবে। এরকম যেই ঘরে হিসাবে বিচার করলাম সেরকম হবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি নতুন আমার ভিডিওটা দেখেন বা পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি স্বল্প মূল্যে। অধিক রেমেডি আমি ব্যবহার করি না, যে অধিক রেমেডি নিলেই যে ভালো কাজ হবে তা কিন্তু নয়। ছোট ছোট বা সঠিক রেমেডিতে কিন্তু দারুণ কাজ হয় বা জীবনে সাফল্য আসে। জ্যোতিষ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না, জ্যোতিষ ভাগ্যের দিশা দেখাতে পারে। আপনার কোন দিকে গেলে বা কী কাজ করলে বা কোন ব্যবসা করলে বা কী নিয়ে পড়াশোনা করলে যে আপনি সাফল্য পাবেন সেই সব জ্যোতিষ আপনাকে জানাতে পারে। ভবিষ্যতে কি করলে আপনি সুবিধা পাবেন বা অসুবিধা হওয়া থেকে আপনি মুক্তি পাবেন সেগুলো আপনাকে জ্যোতিষ জানাতে পারে, কিন্তু আপনার ভাগ্য কিন্তু জ্যোতিষ পাল্টাতে পারে না। কারণ ভগবান যেটা লিখে দিয়েছে সেটা আপনাকে যেটুকু দিয়েছে আপনি সেটুকু পাবেন, আর যেটা পাওয়ার নয় সেটা হাজারো জ্যোতিষ কাছে গেলে বা হাজারো কিছু করলেও কিন্তু আপনি পাবেন না। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।